আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো ডিস্টেম্পার প্রোটিন দিয়ে লেকার পালিশের কাজ কিভাবে করবেন এবং এই ডিস্টেম্পার প্রোটিনটা লেকার পালিশের কাজে কখন ব্যবহার করা উচিত এবং কখন ব্যবহার করা হয়, এই পুরো বিষয় জানতে হলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে আপনি আমার প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান এবং সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বলে মেইন টপিকে চলে যাই। এই যে ডিস্টেম্পার প্রোটিনটা আমরা অনেকেই জানি না যে লেকার পালিশে কীভাবে ব্যবহার করতে হয় এবং এটা লেকার পালিশে ব্যবহার করা হয় কি। তো মূলত এই ডিস্টেম্পার প্রোটিনটা কিন্তু লেকার পালিশে ব্যবহার করা হয় দুই ধরনের কাজের জন্য। প্রথমত, যদি আপনি গর্জন বোর্ডের ফার্নিচার বানান, গর্জন বোর্ডের যে চুইসগুলা এগুলা যদি আপনি ভরতে চান সেই ক্ষেত্রে আপনি এই ডিস্টেম্পার প্রোটিনটা ইউজ করতে পারেন। দ্বিতীয়ত, বেশিরভাগ যেই জিনিসটা আমাদের বাংলাদেশে হোক কিংবা অন্যান্য দেশেই হোক না কেন ইউজ করা হয়, সেটা হলো উডটেক্স বোর্ডের যে ফার্নিচার, এই উডটেক্স বোর্ডের ফার্নিচারের মধ্যে ডিস্টেম্পার প্রোটিন যদি মারেন, এই ডিস্টেম্পার প্রোটিন মারার পর যদি আপনি এই প্রোটিনটাকে শুকানোর পর ভালো করে ঘষা দেন, পরবর্তীতে যদি এটার উপরে আপনি ক্লিয়ার সিলারটা মারেন, তখন দেখা যাবে এই উডটেক্স বোর্ডের ফার্নিচারটা এমডিএফ বোর্ডের ফার্নিচারের মতো ফিনিশিংটা আসতেছে। তো এইরকম ফিনিশিং আসবে, পুরো এমডিএফের মতো দেখা যাবে। তো এই ফিনিশিংটা আনার জন্য আর কি ডিস্টেম্পার প্রোটিনটা মারা হয়। এমডিএফের ফিনিশিংটা আনার জন্য মূলত ডিস্টেম্পার প্রোটিনটা মারা হয় উডটেক্স বোর্ডের ফার্নিচারে। তো এই ধরনের কাজ কিন্তু বেশিরভাগ ঢাকায় চলে, ঢাকা, উত্তরা কিংবা গাজীপুরে এইরকম জায়গার মধ্যে অনেক কারখানা আছে এই ডিস্টেম্পার প্রোটিনের কাজ করে, যাতে ফিনিশিংটা ভালো আসে। মূলত ওরা কিন্তু উডটেক্স দিয়ে ফার্নিচার রেডি করে, তারপর এটার মধ্যে ডিস্টেম্পার মারার পর আপনার ক্লিয়ার সিলার মারে, বাকি লেকার পালিশের কাজ করে, যাতে এটাকে এমডিএফ বলে চালানো যায়। আর মানুষরাও আমাদের মতো অনেক মানুষ আছে বোকা মানুষ, বাট বোকা না, ওদেরকে বলবো যে ওরা বেশি চালাক যে মানুষগুলা, ওরা কিন্তু এই জায়গার মধ্যে গিয়ে ঠইয়া যায়, যে মনে করে এটার ফিনিশিংটা ভালো বাট প্রাইসটা কম, এরকম দেখে নিয়ে আসে, বাট পরে দিয়ে দেখা যায় যে এই প্রাইস কমের মধ্যেই কিন্তু সব কিছুই গোলমাল। এমডিএফের ফার্নিচার আপনাকে কেউ ফুল সেট 30-35,000 টাকায় দিতে পারবে না, 50,000-60,000 টাকায় দিতে পারবে না। এই জিনিসটা আপনাদের একটু মাথায় রাখা উচিত। ফুল এমডিএফের একটা সেট ফার্নিচার ম্যাক্সিমাম 1.5 থেকে 2 লাখ টাকার প্রয়োজন হয়। আর এই যে আপনার উডটেক্স দিয়ে মাল বানানোর পর 60,000-70,000 টাকা দিয়ে সেট বিক্রি করে দেয়, শুধু কালারটা চকচক করলে কিন্তু, ওই যে কথায় আছে না, চকচক করলে কিন্তু সোনা হয় না, সোনা কিন্তু সোনাই, আর চকচক করলে তো যদি সোনা হয়তো ইমিটেশনও সোনা বললে মানুষ বিক্রি করতে পারত। আশা করি বুঝতে পারছেন, এতগুলো কথা বলছি, খারাপ মাইন্ডে নেবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।